উনি বিভিন্ন মানে ওনার প্রায় 15 থেকে 16টা মামলা আছে ওনার বিরুদ্ধে। প্রতারণার মামলা এবং এনআই অ্যাক্টের মামলা এবং দুর্নীতির মামলা। তো এইসব উনি নথুল্লাবাদ স্কুলের দীর্ঘদিন হেডমাস্টার ছিল। এই অবস্থা থাকাকালে গাছ বিক্রিটাকে আত্মসাৎ করছে, ছাত্রছাত্রীদের মানে অতিরিক্ত ফি আদায় এবং অশালীন আচরণ, এমনকি একটা ছাত্রীর গায়ে হাতও দিছে, সেটার ভিডিও আছে। তো এইসবের কারণে এলাকাবাসী ক্ষুব্ধ। বাইদে ভাই এই যে কিছুদিন ধরে একটা অ্যাডহক কমিটি হবে নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের, সেখানে একটা অভিভাবকরা মিটিং করছে যে আমরা অমুককে চাই, কিন্তু উনি সেটা করছে কি, সেটা না দিয়া অমুক বলতে কাকে চাই, অমুক বলতে মানে সেটা হয়েছে তারা এলাকাবাসী চায়। আপনি নাকি সেই প্রার্থী? সেটা আমি বা যেই হোক তারা চায়, এলাকাবাসী সবাই। যাই হোক, এরপরে যখন তারা ওই এই করছে, পরে অভিভাবকরা জানতে পারছে যে উনি অ্যাডহক কমিটি দিয়ে দিছে। তা উনি 15, 12, 24 তারিখে একটা মিটিং করছে অভিভাবকরা। তখন ওইখানে স্বাক্ষর করছে হেডমাস্টার, স্বাক্ষর করছে যে হ্যাঁ আমি আপনার অভিভাবক যারা চান, যাকে চান আমরাও তাকে ই করে এই মনে করে মানে এই করিয়া উনি স্বাক্ষর করছে সেখানে সেই উপস্থিতির মিটিংয়ে। তা উনি এরপর করছে কি 23, 12, 24 উনি কমিটি দাখিল করছে। কমিটি দাখিল করার পরে 8-10 দিন পর আমার চেম্বারে গেছে, যাইয়ে বলতেছে যে ভাই আমি শাহাদাত স্যারের কনসার্ন ছাড়া কমিটি জমা দেবো না। এই বলার পরে আমি ঠিক আছে, আমি বললাম যে শাহাদাত স্যার ঠিক আছে, শাহাদাত স্যারও তো একই কথা বলছে যে এলাকাবাসী যাকে চায় তাকে আপনার সভাপতি মনোনীত করবেন। কয় না এটা হইবে না, শাহাদাত স্যার আমার যদি বলে তাইলে কমিটি দাখিল করবেন। বাইদে ভাই পরের দিন আমি জানতে পারছি যে উনি কমিটি দাখিল করে দিয়েছে। তখন আমি ওনাকে ফোন দিয়েছি যে ভাই আপনি তো কমিটি দাখিল করছেন, কালকে আমার চেম্বারে বললেন যে আপনি কমিটি দাখিল করেন নাই। তা সেটা আমি রেকর্ডিং করে রাখছি, সেই রেকর্ডটা আমার কাছে আছে, যদি আপনারা চান সেটা আমি দিতে পারি। তখন বলছে যে ভাই আমি মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি। হ্যাঁ, যাই হোক, এক পর্যায়ে উনি স্বীকার করছে যে আমি মিথ্যা বলছি। তখন উনি মোবাইলটা কাটতে দিয়েছে লাইনটা। যাই হোক, এরপরে অভিভাবকরা গতকালকে মাননীয় ডিসি বরাবর একটা দরখাস্ত দিয়েছে এই দুর্নীতির বিষয়ে। তখন ডিসি স্যার সব শুনে অভিভাবকদের কাছ থেকে ইউনোকে সরাসরি ফোন দিয়েছে যে এইটা একটু ব্যবস্থা গ্রহণ করেন আপনি। তখন সবাই ওখানে চলে গেছে ইউনো বরাবর। এইটা উনি জানতে পারছে, জানতে পাইরা উনি আবার করছে কি, ওই যে উনি যে মনোনীত করছে আওয়ামী লীগের একজন লোক প্রার্থী, কি নাম তার হচ্ছে মিজানুর রহমান বাদল। তো এইটা এলাকাবাসী ওনাকে চায় না, সেও দুর্নীতির মামলা আছে তার বিরুদ্ধে এবং তার ফ্যামিলি একেবারে মানে দুর্নীতির সাথে জড়িত। এবং এই যে ছাত্র আন্দোলনে তারা ভূমিকা রাখছে, ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছাত্রদের বিভিন্ন নির্যাতন করছে পথে বসে। যাই হোক, এই কারণে এলাকাবাসী ক্ষুব্ধ। উনি করছে কি, ওই নতুল্লাবাদ স্কুলে যাইয়া ওইটা শুনলে যে ডিসি বরাবর দরখাস্ত হয়েছে, উনি যাইয়া ছাত্রদেরকে বাইশ করার ই করছে যে তোমরা আমার পক্ষে মিছিল দেবো। তা এইটা ছাত্ররা রাজি হয় না, রাজি না হওয়াতে এরপরে মানে বেদরক পিটা শুরু করছে। শুরু করার এক পর্যায়ে ছাত্রীরা প্রায় 57 ছাত্রীরা এরা অসুস্থ হয়ে পড়ছে, তাদের মানে কোমরের নিচে পিটাইছে। এরপর যখন তারা মানে অজ্ঞান হয়ে পড়ছে, এই এলাকাবাসী সংবাদ পাইয়ে টিচারে অবরুদ্ধ করে রাখছে। এরপর পুলিশ এবং এসিল্যান্ড সারে গিয়া প্রথম উদ্ধার করার চেষ্টা করছে, উদ্ধার করতে পারে না। পরবর্তীতে আর এক প্লাটুন পুলিশ যাইয়া উদ্ধার করে মারধরি করছে কারা? কাকে? হেডমাস্টারকে মারধরি করছে সেটা আমার জানা নাই। আমি যখন গেছি তখন কোনো মারধর হয় না। কিন্তু আমরা শিক্ষার্থীর কাছে জানতে পারছি যে শিক্ষার্থী 3তলা বেড়ে নাচানাচি করছিল, এই জন্য হেডমাস্টার মারছিল। না না, এখানে তো অন্য টিচাররাও আছে, সে টিচারেরও বক্তব্য আছে, সেটাও আপনারা নিছেন ইতিমধ্যে। সেখানে বলছে যে মেয়েরা করতেছিল, ওই যে ওনারা বলে কি, ওই যে পিটি ডিসপ্লে গান করতেছিল, ওই ডিসপ্লে করা অবস্থা উনি মানে রাগান্বিত হয়ে যাইয়া এরপরে মানে পিটান শুরু করছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনার পক্ষে আর একটা মানববন্ধন করতে বলছে বা বিক্ষোভ করতে বলছে, করে না পেতে উনি ক্ষোভে যে শিক্ষার্থীদের উপর হামলা করছে, তারপরে এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে রাখছে। ধন্যবাদ।